Moving on to the next discussion of today's is my personal favorite, as well as I'm sure who are watching now with us, their favorite too, is youth transformation. Because in pursuit of a better tomorrow, the most crucial part is the transformation is the youth itself. Empowering the youth and the young graduates with positive change within themselves and the community through a holistic direction on their future development through personal profiling, competency development, and value integration. To have this discussion forward, I would like to welcome my co-host Alba Bhai to take this very important discussion forward. Thank you. আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভেলোর অফ বাংলাদেশের আয়োজিত স্ট্র্যাটেজি সামিট 2021-এ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ইউথ ট্রান্সফরমেশন। আমি আছি আপনাদের সাথে নাজমুস আহমেদ আলবাব, এক্সিকিউটিভ ডিরেক্টর ভেলোর অফ বাংলাদেশ, এবং আমার সাথে 5 জন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আজকে আছেন যারা এই যুব সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, এই সমাজের কাঠামোটাকে আরো মজবুত করার জন্য তারা অবদান রেখে যাচ্ছেন। তাদের কাছ থেকে আমরা শুনবো আজকে তারা কিভাবে কাজ করছেন। তার আগে আমি এতটুকু বলে শুরু করতে চাই যে আমাদের দেশে জন্ম লগ্ন থেকে যুব সমাজ গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এক একটা সমাজ যুব সমাজ এক একভাবে এক এক অঙ্গন থেকে তাদের অবদান রেখে চলেছেন, এবং গত এই প্যান্ডেমিকের সময় কোভিড-19 যখন আমাদের দেশে প্রবল, সে সময় তারা আগিয়ে এসেছেন এবং কোনো ধরনের কোনো ফর্মাল ট্রেনিং, ফর্মাল লার্নিং ছাড়া তারা আগিয়ে এসে সাহায্য করেছেন আমাদের গভর্নমেন্টকে, আমাদের বেসরকারি খাতকে। সো দে আর ট্রুলি দি লিডার্স হু আর ইন দ্য মেকিংস। তবে এটাই আমার আজকে এই পার্টিকুলার যে আমাদের আলোচনা, এখানে আমরা চেষ্টা করব যে জিনিসটা করার জন্য, সেটা হলো যে যারা আছেন আজকে 5 জন গুরুত্বপূর্ণ 5 জন ব্যক্তিত্ব যারা আছেন, এনাদের মতন আরো অনেক ব্যক্তিত্ব, অনেক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছেন বিচ্ছিন্নভাবে। সময় এসেছে এখন একসাথে হওয়ার, একইভাবে একই স্রোতে আমাদেরকে কাজ করতে হবে সরকারের সাথে হাত মিলিয়ে, যাতে এই যুব সমাজটাকে আমরা একটি শক্তিশালী কাঠামো দিতে পারি। তো চলুন আর দেরি না করে চলে যাই আমাদের ব্যক্তিত্ব যারা আছেন তাদের সাথে পরিচিত হই।
প্রথমে আছেন আমাদের মাঝে মিস টিনা এফ জাবিন, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, স্টার্টআপ বাংলাদেশ। আরও আছেন মিস জারা মাহবুব, কান্ট্রি ডিরেক্টর অ্যান্ড সিইও, KITC। আছেন আমাদের সাথে জনাব HM আসাদুজ্জামান, পলিসি স্পেশালিস্ট, ফিউচার ওয়ার্ক ল্যাব, A2I। আছেন জনাব মাহমুদুল হাসান খুসরু, প্রেসিডেন্ট ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এবং উনি একজন SCA। And last but not the least, we have amongst ourselves Mr. Syed Tanvir Hussain, Chief Human Resource Officer, Grameenphone. Wonderful. We have a mighty panel today, and we hope to learn a lot from them, inshallah. So, প্রথমে আমি চলে যাব টিনা আপার কাছে, যিনি নাকি একজন গুরুত্বপূর্ণ কর্ণধার এমন একটি প্রতিষ্ঠানে যেটা আমাদের দেশে যুব সমাজের জন্য একটি বিপ্লব তৈরি করেছে। তো আমি এভাবে বলতে চাই যে ডিজিটাল বাংলাদেশ আইডিওলজি involves use of technology with ultimate aim to improve the general lifestyle of general people overall. And Startup Bangladesh, it is a revolutionary project, government funded, venture capital company owned by ICT division, which is working for establishing national forum for entrepreneurship so that Bangladesh can innovate faster, create newer markets, develop technological skills, and help realize digital Bangladesh's vision. Tina Appa, আপনাকে স্বাগতম। Thank you. স্টার্টআপ বাংলাদেশে what is the storyline? এটার ব্যাপারে আমাদেরকে একটু বলবেন, এবং we would also like to know about this exceptionally innovative approach by government of Bangladesh and your role in it. Thank you, Appa. To you. Thank you, Albab. Assalamu alaikum সবাইকে, good afternoon and adab. প্রথমে আমি আমাদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সবাইকে আমাদের সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের মুজিব বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড খুবই হ্যাপি to be part of this very August event, এবং প্যানেলিস্ট অত্যন্ত ডিস্টিংগুইশড প্যানেলিস্টরা আছেন, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের জারা মাহবুব, very dynamic women leader আছেন, এবং সেজন্য যারা I'm very happy actually to share the stage with you here, although digital stage. তো আলবাব, আপনার কোয়েশ্চেন ছিল যে স্টার্টআপ বাংলাদেশের স্টোরি লাইনটা কি এবং হোয়াট ইজ মাই রোল ইন ইট, রাইট? এবং আমার মনে হয় যে তুমি এটা বেশ ভালো করে বলেছো যে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আমাদের বাংলাদেশ সরকারের এটা আসলে একটা হিস্টোরিক্যাল এবং পায়োনিয়ারিং ইনিশিয়েটিভ। এটা একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, যেটা আমরা সবাই জানি যে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এরা স্টার্টআপসদেরকে ইনভেস্ট করে, এবং ইটস আ ভেরি রিস্কি ইনভেস্টমেন্ট, কিন্তু যেই রিটার্নটা হয় সাকসেসফুল স্টার্টআপ থেকে, সেই রিটার্নটা বহু গুণে হয়, এবং সেটা শুধু ওই ফান্ড সাইজ না, ফান্ড সাইজকে অনেক বেশি রিটার্ন দেয়। যদিও স্টার্টআপস যেখানে মানে the data is if you invest in 10 startups, there is a big chance that you would be losing money in 80% of the startups. Meaning 10টাতে ইনভেস্ট করলে 8টাতে কোনো রিটার্ন আসবে না, কিন্তু যে 2টাতে রিটার্ন আসবে এটা এত বেশি বহু গুণে হবে যে ফান্ড সাইজ এবং লট মোর আমরা ফেরত পাবো। তো স্টার্টআপ বাংলাদেশের উদ্দেশ্য আসলে ব্যবসা করা না। স্টার্টআপ বাংলাদেশের উদ্দেশ্য আমাদের যে সমস্ত স্টার্টআপসরা আছে, we have a very thriving, robust startup ecosystem in Bangladesh, যেটা
খুবই কম সময়ের মধ্যে গত 6 বছর 7 বছরের মধ্যে ডেভেলপ করেছে এবং সেই ইকোসিস্টেমটাকে আরো বেশি স্কেল আপ করার জন্য এবং গ্লোবালি নিয়ে যাওয়ার জন্য স্টার্টআপ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, এটা গভর্নমেন্ট অফ বাংলাদেশ এটা ফর্ম করেছে আন্ডার দ্য আইসিটি ডিভিশন। এবং এই জন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার কাছে পুরো স্টার্টআপ কমিউনিটি থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং অবভিয়াসলি আপনারা হয়তো জানেন যে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড is also a visionary step under the supervision of our ICT advisor, honorable ICT advisor Mr. Sajid Wajid Joy, এবং আমরা এটা খুবই অ্যাক্টিভলি আমরা আগায় যাচ্ছি এই স্টার্টআপ কমিউনিটিকে ডেভেলপ করার জন্য। শুধুমাত্র এই ইনিশিয়েটিভ না, ওভারঅল দেয়ার আর সাম আদার ইনিশিয়েটিভ আমরা আলাপ করতে পারি, বাট ওভারঅল স্টার্টআপ ইকোসিস্টেমটাকে ডেভেলপ করার জন্য we are very happy to have with us our very dynamic leader, ICT honorable ICT State Minister Mr. Junaid Ahmed Polok MP. তো স্টার্টআপ বাংলাদেশের উদ্দেশ্য হলো এটা একটা 500 কোটি টাকার ফান্ড, about $65 million. We would like to invest in seed stage through growth stage startups, এবং এখানে ফান্ডিং হবে 50 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত। আমরা ইতিমধ্যেই শতবর্ষে শত আশা বলে একটা ইনিশিয়েটিভ গত সপ্তাহে আমরা শুরু করেছি, which is again this is a historical event for Bangladesh, যেখানে আমরা 50টা স্টার্টআপকে 100 কোটি টাকা 2021 এর মধ্যে দিব, এবং these are equity investments, এগুলা কিন্তু গ্র্যান্ট না। So government is going to be part of these startups, যদিও খুব ছোট অংশীদারিত্ব থাকবে, এবং সেটাই ঠিক, কারণ আমরা এই স্টার্টআপ গুলোকে ব্র্যান্ডিং করতে চাই, যেন স্টার্টআপসরা বাইরের ইনভেস্টরকে যায় বলে যে আমাদের ইনভেস্টমেন্ট আছে from our government, so that gives them lot of pride and lot of validity. তো সেটা হলো উদ্দেশ্য। তো সেখানে আমরা under this 50 startups 100 crore for 2021, we already invested in 7 startups, এবং they are all very youth driven startups. So সেটা আমাদের একটা বিরাট accomplishment, and we look forward to make 43 more investments during 2021. Thank you. Appa, congratulations. It's a fabulous news আমাদের জন্য, definitely, এবং আমি আপনাকে আপনার প্রতিষ্ঠানের কৃতিত্বের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা চলে যাই আসাদ ভাইয়ের কাছে, মিস্টার আসাদুজ্জামান। A2I, as the flagship program of the Digital Bangladesh Agenda, we hope to inspire develop nations on public service innovation and transformation, where youth has been the focal agenda. And of course, A2I has been very successful in terms of growing leaps and bounds over the past years. এখানে আসাদ ভাই একটা জিনিস আমরা জানতে চাচ্ছি, that the government has created a lot of scope for the youth. How can we link our youth with the employment opportunities created by the government? To you, Asad bhai. Thank you. থ্যাংক ইউ আলবাব ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বেসিক্যালি 3টি প্রেক্ষাপটে বলবো। একটি হলো 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা 4IR। 2019 সালে আমরা 5টি সেক্টরের উপরে একটি স্টাডি করেছিলাম, অ্যাগ্রো ফুড সেক্টর, ফার্নিচার সেক্টর, রেডিমেড গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, লেদার অ্যান্ড ফুটওয়্যার এবং ট্যুরিজম সেক্টর। তো আমরা দেখেছি যে এই 5টি সেক্টরে অলমোস্ট প্রায় 55 লাখ লোকের বেশি জব হারাবে 41 সাল নাগাদ, এবং অ্যাট দ্য সেম টাইম নিউ অকুপেশনেও জবের স্কোপ তৈরি হবে, যাতে করে আমরা আগামী দিনে যে ইউথ তাদেরকে রেডি করতে পারি এই নিউ স্কোপের জন্য। আমরা যদি সেক্টর ভিত্তিক দেখি, যেমন রেডিমেড গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, এখানে প্রায় 60% এক্সিস্টিং জব থাকবে না, কিন্তু একই সঙ্গে নতুন পেশায় সুযোগ তৈরি হবে, যেমন 3D প্রিন্টিং অপারেটর, ইন্ডাস্ট্রিয়াল আইওটি এক্সপার্ট, মডেলিং অ্যান্ড সিমুলেশন এক্সপার্ট। আমরা যদি ফার্নিচারে চিন্তা করি, এখানে প্রায় 55% জব লস হবে বিদ্যমান যে পেশাগুলো আছে, বিদ্যমান অকুপেশনগুলো। আবার এখানে অনেক নিউ অকুপেশন, যেমন ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স কন্ট্রোল,
রেডি টু অ্যাসেম্বল ডিজাইনার এর সুযোগ তৈরি হবে। আমরা যদি অ্যাগ্রো ফুড সেক্টরে দেখি, এখানে আমাদের স্টাডি অনুযায়ী প্রায় 40% জব লস হবে, এবং নিউ অকুপেশন যেমন ফুড টেকনোলজিস্ট, মেশিনারি মেনটেন্যান্স, অটোমেট প্যাকেজিং অপারেটর, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স কন্ট্রোলে ইউথদের একটা বড় সুযোগ তৈরি হবে। লেদার অ্যান্ড ফুটওয়্যারে আমরা দেখছি যে এখানে প্রায় 35% জব লস হবে, বিদ্যমান পেশা থাকবে না 35%, এবং নতুন পেশা যেমন ফুটওয়্যার ডিজাইন, সিমুলেশন, ক্যাট ক্যাম্প ডিজাইনার, প্যাটার্ন মেকিং এ চাকরির একটা বড় সুযোগ তৈরি হবে। ট্যুরিজম সেক্টরেও প্রায় 20% এক্সিস্টিং জব থাকবে না, এবং সেখানে নতুন সুযোগ যেমন ডিজিটাল মার্কেটিং, অটোমেটেড ফুড প্রসেসিং, সাইবার সিকিউরিটি, ডাটা অ্যানালাইসিসের একটা জবের সুযোগ তৈরি হবে। তাহলে আমরা কিভাবে আসলে এই 4IR এর যে জবের সুযোগগুলো, যে নিউ অকুপেশনের সুযোগ, সেটি কিভাবে কাজে লাগাতে পারি, এটি ভাবনার একটা বিষয়। সেকেন্ডলি, 2018 সালে আমরা একটি স্টাডি করেছিলাম, এটি A2I এবং মিনিস্ট্রি অফ এক্সপার্টিস ওয়েলফেয়ার জয়েন্টলি করেছিলাম আমরা 53টা কান্ট্রিতে, অর্থাৎ কোন দেশে কোন সময়ে কোন ধরনের জবের সুযোগ তৈরি হচ্ছে, এবং সেই জবের সুযোগের প্রেক্ষিতে আমরা কিভাবে প্রিপেয়ার করতে পারি, স্কিল হিউম্যান রিসোর্স তৈরি করতে পারি, এবং ডিসেন্ট এমপ্লয়মেন্ট শুরু করতে পারি ইন দ্য ফরেন মার্কেট। সেখানে আমরা দেখেছি যে প্রায় 2027 সাল নাগাদ প্রায় 2 মিলিয়ন জবের একটা সুযোগ তৈরি হয়েছে অলরেডি এই বৈশ্বিক মার্কেটে। এটি একটা বড় সুযোগ ফর আওয়ার ইয়াং জেনারেশন। থার্ডলি আমি বলবো যে 2017 সালে বেসিক্যালি A2I এবং বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা জয়েন্টলি একটি স্টাডি করেছিলাম ইকোনমিক জোনে কেমন কাজের সুযোগ তৈরি হবে এবং কোন সময় কোন জবের সুযোগ তৈরি হচ্ছে। আমরা জানি যে প্রায় 100টি ইকোনমিক জোনে অলমোস্ট 1 কোটি লোকের কাজের সুযোগ তৈরি হবে। আমরা সেখানে দেখেছি যে 21 সাল নাগাদ, 21 সালের মধ্যে প্রায় 2,71,000 চাকরির সুযোগ অলরেডি তৈরি হয়েছে বিভিন্ন পেশায়, যেখানে আমাদের ইয়াং জেনারেশন কে আসলে এখনই স্কিল ডেভেলপমেন্ট করে এখানে যুক্ত করা প্রয়োজন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসাদ ভাই। যে জিনিসটা খুব ইন্ট্রিগিং সেটা যে আমাদের যে স্কিল এক্সপোর্টটা, this is something that really we will look forward to. It's a wonderful step from the government itself, এবং আসলে অনেকেই আমরা কিন্তু জানি না যে A2I যে কাজ করে যাচ্ছে একটি বড় পরিসরে একটি সুন্দর ভবিষ্যৎ ক্রিয়েট করার জন্য ইউথদের জন্য, এটা কিন্তু সত্যি একটি অনেক বড় অবদান আপনাদের তরফ থেকে, এবং সেই জন্য আপনাদেরকে আমাদের অভিনন্দন আসাদ ভাই। এখন আমি চলে যেতে চাই খসরু ভাইয়ের কাছে। উনি আমাদের এই মুহূর্তে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ কর্ণধার, হি ইজ দ্য প্রেসিডেন্ট, এবং he is probably one of the youngest president of in the history of ICAB. So I'm sure, and also ওনার সাথে কথা বলেছি, he feels that there is a lot to do for the youth and with the youth in the country. So the ICAB is a national professional accounting body established for the purpose of regulating profession of accountants and to build a sustainable pipeline of widely respected professionals in accounting. Now, my question to Khosru Bhai is, how is ICAB creating a community of network for the young leaders in the private, social, and public sector to reach their true potential? That is, for the young members of ICAB. Thank you, Khosru Bhai. থ্যাংক ইউ আলবাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই স্পেকটেকুলার একটা প্রোগ্রাম আপনি ইউথদের নিয়ে চিন্তা করেছেন, এবং ভ্যালুর অফ বাংলাদেশকে ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম যে ইউথদের নিয়ে চিন্তা করা। সো আমি ওই পয়েন্টটা থেকে আসতে চাই, সেটা হলো দেখুন বাংলাদেশ একটা স্বর্ণযুগ পার করছে, সেটা হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের দিক থেকে। সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোচ্চ ছোড়া এবং এটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, আপনি জানেন 20 থেকে 30 বছরের বেশি এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা থাকে না। তো আমাদের আশা করা যাচ্ছে বাই
2040-এর মধ্যে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ইল্ডটা কমতে থাকবে। এই অবস্থায় আমাদের দেশের যে এগ্রো নির্ভর যে কান্ট্রি আমরা স্বাধীনতার পর থেকে পেয়েছি, সেই কান্ট্রি এখন সার্ভিস ড্রিভেন হচ্ছে। এই পর্যন্ত আমরা জানি 50% অফ জিডিপি এর মধ্যে সার্ভিস কন্ট্রিবিউট করছে। সার্ভিস একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আইসিএবি তার প্রেসিডেন্সিয়াল অর্ডার 2 এর মাধ্যমে 1973 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এটা প্রক্লেম করে দিয়ে যান, এবং সেখান থেকে তারপর থেকে ইনস্টিটিউট প্রফেশনাল সিএ, ফাইন্যান্সিয়াল এরিনাতে রেগুলেশনস এবং ইয়ুথদের জন্য কাজ করে যাচ্ছে। সো আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের দেশের ইকোনমি যেভাবে বাড়ছে, আমরা গত 12 বছরে দেখতে পাচ্ছি এভারেজ 6.8, এবং গত বছর তো আমরা 8% জিডিপি উত্তীর্ণ হয়েছি। এবং পার ক্যাপিটা ইনকাম যেখানে আমাদের দেশে ছিল $405 ইন 2000, সেটা এখন $2000 ক্রস করেছে। প্রতিনিয়তই আমাদের রিজার্ভ তার রেকর্ড ছুঁয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের এই বড় ইকোনমির যে সাইজ, সেই ইকোনমির সাইজটাকে এখন যেটা আছে $388 বিলিয়ন ইন 2021, যেটা 2025 সালে গিয়ে দাঁড়াবে $760 বিলিয়ন। সেই ইকোনমিটাকে সার্ভিস ওরিয়েন্টেড ইকোনমি হবে, সেই ইয়ত দ্বারা রান হবে। 20% যে ইয়ত এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে এখন আছে তা 24 বছরের বয়সের মধ্যে যদি আমি ধরি 20%, যেটা আরেকটু বেশি এইজ যদি আপনি কভার করেন, অ্যাবাউট 50% অফ আওয়ার টোটাল পপুলেশন ইজ ইয়ত। তাদেরকে নিয়ে আমরা এই সার্ভিস এরিনাতে, পার্টিকুলারলি ফাইন্যান্সিয়াল সার্ভিসে প্রচুর কাজ করে যাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে ইনস্টিটিউট প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের ইয়াংদের, যে সমস্ত ইয়াং ফাইন্যান্সিয়াল এরিনাতে এডুকেশন পায় আমাদের দেশে, তারা দেশে ও বিদেশে প্রত্যেকটা অর্গানাইজেশনে বিভিন্ন রোলে কাজ করে থাকে। যেহেতু সিএ পড়ার সময় তা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নেওয়ার সুযোগ পায় 3 বছর থেকে 4 বছর। এই সুযোগের কারণে তারা প্রত্যেকটা বিজনেসের ডিটেইল লেভেলে যাওয়ার সুযোগ পায়, বিজনেসের প্রবলেমগুলিকে দেখতে পারে, বিজনেসগুলিকে সে বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করার সুযোগ পায়, টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট দেখতে পারে, মার্কেটিং অ্যাসপেক্ট দেখতে পারে, ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট দেখতে পারে, স্ট্র্যাটেজিগুলি দেখতে পারে। যার ফলে এই ইয়তগুলি পরবর্তীতে পাশ করার সাথে সাথে তারা বিভিন্ন ম্যানেজারিয়াল কর্পোরেট রোলগুলিতে, ইভেন নিজে এন্টারপ্রেনিয়ার রোলে গিয়ে, এবং তারা ইভেন বিপিও করতে পারে, বিভিন্ন রোলে একদম সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার, সাকসেসফুল ম্যানেজার, সাকসেসফুল লিডার হিসাবে তাদেরকে পোর্ট্রেট করতে পারে। আপনি আরো জানবেন যে সিএ ইনস্টিটিউট আমাদের এখানে বর্তমানে যে ফাইন্যান্স মিনিস্টার, উনি আমাদের প্রতিষ্ঠানের অর্গানাইজেশনের মেম্বার মোস্তফা কামাল সাহেব, এবং আগেও আপনি জেনে থাকবেন অফকোর্স আমাদের সাইফুর রহমান সাহেব ছিলেন, ফার্স্ট ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন আমাদের মেম্বার, এবং ডেপুটি প্রাইম মিনিস্টার জামাল উদ্দিন সাহেব ছিলেন আমাদের মেম্বার। মানে প্রতিটা সরকারের সময়ই দেখা গেছে পলিসি রোলে এবং দেশের ইকোনমির সাথে সিনিয়র রোলেও আছে, এবং প্রত্যেকটা কর্পোরেট এবং পাবলিক সেক্টরে চার্টার অ্যাকাউন্টেন্ট একটা ডাইনামিক এবং ভেরি ভেরি অ্যাজাইল মডেলে কাজ করে যাচ্ছে। আমাদের সিলেবাসটা লন্ডন ইনস্টিটিউটের সাথে লিঙ্ক, এবং আমাদের এখানে যারা পাশ করে তারা ইনস্টিটিউট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের লন্ডন ইনস্টিটিউটে সরাসরি অ্যাক্রেডিটেশন পায়। ইউ উইল ফাইন্ড ফিউ অফ দ্য ইনস্টিটিউট ইন বাংলাদেশ যাদের সার্টিফিকেটটা লন্ডন ইনস্টিটিউট অ্যাকসেপ্ট করে, 100% অ্যাকসেপ্ট করে। ইভেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আমাদের সার্টিফিকেট 100% অ্যাকসেপ্ট করা হয়, এবং পাবলিক ফাইন্যান্স সার্টিফাইড পাবলিক ফাইন্যান্স যেটা আছে চার্টার্ড পাবলিক ফাইন্যান্স ইনস্টিটিউট সিফা, তারাও আমাদের সার্টিফিকেটগুলিকে অ্যাকসেপ্ট করে। আমাদের স্ট্রেংথটা এই ইয়ুথ গ্রুপকে 3 বছরের আর্টিকেলশিপ পিরিয়ডের মধ্য দিয়ে যা শেখানো হয়
তারা সিজন হয়ে বের হয় এবং যেখানেই যায় তারা খুব সাকসেসফুল লিডার হয়। তো থ্যাংক ইউ আপনাকে again Wonderful. me in Khosrow this. bhai, thank you so much. Thank you, because ICB is such an independent and respected body, Bangladesh, that, and also it produces the people who actually deals with the numbers of an organization. So actually, of course, they are the backbone. And thank you, Khosrow bhai. They also Coming create values. absolutely. Uh, uh, in fact, আমি just এখানে share করি my partner, my past partner who I was with in one of the engagement, এটা আমার রেডিমেড গার্মেন্টস ছিল, প্রায় 10 বছর করেছি। এবং ওখানে যিনি আমার চেয়ারম্যান ছিলেন, উনি একটা কথাই বলতেন, if you know your numbers and if you can get them right, you don't need any other skill. So, and he has time and time again proved that he was so good in numbers, and he was not a chartered accountant, but he was so good in numbers that he could really forecast, budget, analyze, and also manage. So, of course, thank you, Khosrow bhai. I would now like to come to Tanvir bhai. Of course, Grameenphone, as a matter of fact, needs a least introduction, because not only in the corporate arena, you have had made your mark in creating professionals who are now all over the country in leading in different departments across the industries. So basically, GP has been a launcher for professional dynamics as a whole in the corporate arena. But at the same time, GP Explorer platform has been launched to upskill and equip youths of Bangladesh to take on the challenges and opportunities of the fourth industrial revolution. My question to you, Tanvir bhai, is to do with how agility can help youth take a leap towards fourth IR. Alva bhai, thank you so much for such a glorifying introduction. I'm humble, and I'm also privileged to work for Grameenphone. Before I go into the main question, let me just share one statistics. Deloitte has done a study amongst 7,500 youth aged between 15 and 30 last year. এবং ওইখান থেকে they ask many questions, and let me share the response. It's a global study. 54% of the youth did not hear about fourth industrial revolution. 54. Okay. Then 79% of the youth report that they had to go outside of formal school to get their skill set that's required in their job. 79 of the youth personal career interest did not match with the jobs that are available in the community. And the 1/3 of the youth respondents said that their college or the university did not prepare them well for the skill market. So বাংলাদেশে যখন আপনি বলছেন যে agility and the fourth industrial revolutions, আমাদের এখানে হয়তো অনেকে fourth IR কি জিনিস এটা জানে না। এটা হয়তো বা এখন ওভাবে আলাপ করার কিছু নাই, কিন্তু fourth industrial revolutions will actually change the world the way we think, and the skill set that are required for the future is very different from what we see. আর যদি আমি agile চিন্তা করি, agility, agile way of work have become a very jargon in the corporate world. It is not only the work practice or the processes, the agility comes from the mindset. The first and the foremost thing is, do we have the agile mindset?
সো আমি যদি এখন ইউথ এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চিন্তা করি একসাথে অ্যান্ড হাউ টু টেক দেম ইন দ্য জার্নি ভেরি কুইকলি, আমি বলবো যে ইউথদেরকে আসলে জানতে হবে হোয়াট আর দি স্কিল সেটস দ্যাট দি 4IR will require, how it is impacting Bangladesh, how it is impacting the job market, how it is impacting the income source, and how they can actually start learning those. Now the typical, যদি আমি চিন্তা করি আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা ভোকেশনাল ইনস্টিটিউশন, তাদের যে স্কিল সেট, that's I would say more towards the traditional and maybe to a great extent হয়তোবা আজকের need, but the need is changing very fast. Even company like us যারা আমরা টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আছি, we are no longer recruiting only a general business graduate, we are more looking for techno commercial. And even আমি একটা সেলসে যখন মানুষ খুঁজি তখন কিন্তু আমি দেখি যে whether he or she has a science background, a digital experience অথবা a knack, just having a BBA or a BCom দিয়ে কিন্তু আমরা এখন আর দেখছি না, because the world has changed, the technology has changed, and our lifestyle has changed, so our skill set requires to be different. এবং এই কারণে আমি বলবো যে অ্যাজাইল যদি চিন্তা করতে হয়, যে অ্যাজাইল ওয়েতে আমাদের স্টুডেন্টদেরকে চিন্তা করতে হবে, ইউথদেরকে চিন্তা করতে হবে যে হাউ দে ক্যান অ্যাকচুয়ালি কোপ আপ উইথ দ্য নিউ ওয়ার্ল্ড, নিউ ডিমান্ড অ্যান্ড নিউ অপরচুনিটি। তো এইভাবে আমি বলতে চাচ্ছিলাম আলবাব ভাই। Excellent. I mean, exactly what I wanted to hear. Lifestyle correlates with your skill sets. Your lifestyle actually correlates with your skill sets. Just quickly, আমি একটা জায়গায় টাচ না করলে আমি পারছি না, সেটা হলো when I studied economics way back, I'm talking about 1990. That's when I graduated, and I studied VUCA. They taught me VUCA: volatile, uncertainty, complex, and ambiguity. Now, I have been writing about VUCA and discussing VUCA during the time when pandemic struck. But unfortunately, the present youth did not know what VUCA is. And it is so important to know what VUCA is all about, because if you look at this pandemic, if you look at this COVID, when we have been saying time and time again that when COVID is going to end and when we are going to live out of it, actually it's not going to end. It is a new lifestyle now, and we have to live with it. So change is constant, always. So VUCA will always remain there. So at the same time, you know, it's some people, আমরা জানি jargon জিনিসটা অনেকের কাছে fourth IR jargon, অনেকের কাছে agile learning jargon, but actually if you do not have that learning, if the youth do not have that learning which is beyond the sets of what we go through during the academics, আসলে তখন লাইফস্টাইলের সাথে আর কোরিলেট করবে না লাইফ স্কিল। সো এটি আমি বলতে চাচ্ছিলাম। I will not delay any further. I would like to now go to Zara, because she's from an IT-enabled service space that employs 1,500 plus employees across offices in Bangladesh and US, providing 24 hours, 7-day service, helping business owners and companies complete a wide variety of tasks in the US banking sector and real estate industry. Before I ask you the question, Zara, quickly, if you could shed some light on this concept of BPO that you're doing, and how then the question would be, what is that you would do, and what similar future roles and scopes we envisage in Bangladesh where youth can be completely integrated? Thank you, Zara. Thank you so much, Albab Bhai.
সবাইকে সালাম এবং আদাব। আমার সাথে এস্টিমড প্যানেলিস্ট যারা আছেন, আপনাদের কথা শুনতে খুবই ভালো লাগছে, আর আপনাদের সাথে থাকতে পেরে আমি অ্যাকচুয়ালি খুবই আই এম ফিলিং ভেরি অনার্ড। প্রথমে মুজিব বর্ষের শুভেচ্ছা এবং আমাদের সুবর্ণ জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। আই ওয়ার্ক ইন এন ইন্ডাস্ট্রি, হঠাৎ করে ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে আইসিটি ইন্ডাস্ট্রিতে এসেছি। আর বিপিও সম্বন্ধে যদি বলতে হয়, বিপিও খুব সহজে আর কিংবা আইটি এনেবল সার্ভিসেস খুব সহজেই হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং কিংবা আমাদের তথ্য প্রযুক্তি দিয়ে সেবা প্রদান। তো আউটসোর্সিং আমরা লোকালি করতাম, কিন্তু গত বছর আগের বছর 2018-তে বস্টন কনসাল্টিং গ্রুপ একটা রিসার্চ করে দেখেছে যে 2022-23 থেকে 25 পর্যন্ত আমাদের গ্লোবাল বিপিও ইন্ডাস্ট্রি কিংবা এখন যেটাকে আরেকটু ইউফেমিস্টিক ভাবে বলা হয় আইটিইএস, তথ্য প্রযুক্তি সক্ষম পরিবেশাদি আর কি, যেটা সেটা $550 বিলিয়ন পৌঁছাবে। এখন সেটা কি? এই যে এখন যা আমেরিকাতে যারা ঘুমিয়ে আছেন, তাদের ব্যাক অফিসের কাজগুলো দিনের বেলা আমরা সেরে তারা ঘুম থেকে উঠতে উঠতে আমরা রেডি করে দিয়ে দিচ্ছি। তারা যখন ঘুম থেকে উঠছেন, আমরা শুধু কাস্টমার সার্ভিসের পার্টটা ওনাদেরকে লোকালি রাতের সময় দিচ্ছি, কিন্তু অফিসের যে আপনার লেখাপড়ার কাজ কিংবা যে কাগজ কলমে যে কাজটা, সেটা আমরা অলরেডি দিনের বেলায় সেরে রেখে দিচ্ছি। এই টাইম ডিফারেন্সের জন্য এই কাজটা তারা আমাদেরকে আউটসোর্স করে দিচ্ছে, and while they're sleeping, the work is being done on this hemisphere. এই জিনিসটা কিন্তু খুবই সহজে বিজনেস প্রসেস হচ্ছে। সো আমরা এখানে একটা বিশাল রোল প্লে করতে পারবো। তানভীর একটু আগে বলছিলেন যে অনেকেই এই চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে জানেন না, কিন্তু আমরা বিপিও ইন্ডাস্ট্রিতে যারা আছি, আমরা দেখছি যারা জানে তা খুবই ভালো জানে, they're developing their skills, they're trying to come and integrate with us, but যারা জানেন না আসলেও তারা কিন্তু রেডি হতে পারছেন না। একটু আগে তানভীর এটাও বললেন যে যারা সেলস করছেন, যারা বিজনেস করছেন, তাদের মধ্যে তারা দেখতে চাচ্ছেন টেকনিক্যাল সাইডটার স্কিলস, এবিলিটি। সিমিলারলি যারা টেকনিক্যাল সাইডটাও করছেন, যারা টেকনিক্যাল স্কিলস নিচ্ছেন, তাদের মধ্যেও আমরা কিন্তু বিজনেসের এবিলিটিটা খুঁজছি। সো ইট ইজ আ হাইব্রিড স্কিল দ্যাট উই আর লুকিং ফর। এটা নিয়ে আমি শিওর আমরা পরে আরো কথা বলবো, কিন্তু সামনে আমাদের, এটা আমি সবসময় বলি, বিপিও ইন্ডাস্ট্রি স্কাই ইজ দ্য লিমিট। আমরা কিন্তু $1 বিলিয়ন সেই $550 বিলিয়ন করছি না। আমাদের 2024-এর এম হচ্ছে $5 বিলিয়ন। সো এটা করার জন্য আমাদেরকে রেডি হতে হবে, আর এটার কিন্তু বিশাল অবদান রাখবে আমাদের ইউথ কিংবা আমাদের ইয়াং মাইন্ডেড পিপল, যাদের জন্য রাত্রে সন্ধ্যা 6টা থেকে সকাল 3টা পর্যন্ত কাজ করা কোনো সমস্যা না, যাদের জন্য রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কাজ করা will not be an issue। হ্যাঁ, আমাদের মতো 40+ যারা, আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু ওই যে 21 থেকে 30 বছরে যারা আছেন, তাদেরকে তো সবসময়ের জন্য এটা করতে হবে না, তারা 2-3 বছর এটা করবে, করে the training that they will get and also the integration that you just mentioned, Albab bhai, that's going to be priceless for them to build themselves for the rest of their careers and to build our BPO base for Bangladesh. Thank you, Zara, for giving us another great lead for the youth, which is about the hybrid skill that you spoke about, and also the taking advantage of the time zone, where being digitally savvy, you can actually take advantage of the time zone and get your foothold anywhere in the world. Excellent. Thank you. Now, আমি আবারও টিনাপার কাছে যেতে চাই। আমার টিনাপার কাছে প্রশ্ন থাকবে সেটা টিনাপা, দুটো কোয়েশ্চেন আমি একসাথে করি আপনাকে, এভাবে যে কারণ একটার সাথে আরেকটা অতপ্রতভাবে জড়িত। যে you spoke about one significant achievement, that 50 startup and 100 crore. So is that the only achievement till date, or recent past, what are the other achievements you want to talk about, please? Arikta hocche apa, is there any formal learning to capacitate the youth to become a beneficiary of Startup Bangladesh, or rather in general to be successful
in startup. এটা একটা আরেকটা হচ্ছে যে how do you assess them? Briefly, that you said it is a risk. At the same time, return is also high. So, এখান থেকে, how do you ensure that? I'm not talking about due diligence, but I'm talking about the assessment bit. যে তাদেরকে আপনারা কিভাবে সহায়তা করছেন লার্নিং এবং অ্যাসেসমেন্টে তাদেরকে কিভাবে হেল্প করছেন টু মিটিগেট দ্য রিস্ক অ্যান্ড টু প্রসপার। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ আলবা, থ্যাংক ইউ। আমি সেকেন্ড কোশ্চেন শুনতে শুনতে প্রথম কোশ্চেন ভুলে গেছি। সো আপনার অ্যাচিভমেন্ট নিয়ে আমার মনে হয় তুমি জিজ্ঞেস করছিলা যে আমরা so right now we launched this 50-100 initiative, but তার আগে so far what we have accomplished, and যখন আমি এটার রেসপন্সটা দিব আমি কিন্তু আমি এভাবে রেসপন্সটা দিব, I am speaking on behalf of our startup ecosystem. So it's not Startup Bangladesh Limited ICT division, but Startup Bangladesh representing the startups in Bangladesh. ঠিক আছে? Correct. Absolutely. Right? So কিছু ডেটা আমি শেয়ার করি। আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম মোটামুটি খুব রোবাস্ট ভাবে আগাচ্ছে ফর দ্য লাস্ট 6-7 ইয়ার্স, এবং এখানে বিভিন্ন অ্যাক্সেলারেটরস, আমাদের এখানে জিপি অ্যাক্সেলারেটরস আছে, রবি ভেঞ্চার্স, আর ভেঞ্চার্স, তারপর স্টার্টআপ ঢাকা, লাইট ক্যাসেল পার্টনার্স, বেটার স্টোরিজ, বাংলাদেশ এঞ্জেলস নেটওয়ার্ক। আমি এই নামগুলো বেশি বললাম কারণ দে আর দ্য কি প্লেয়ার্স ইন দ্য বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেম। এবং রিসেন্টলি জয়েন করেছে, which is extraordinarily good news, সেটা হলো IDLC Venture Fund. IDLC, obviously is a lending institution, but they actually launched a VC fund, which is huge. That means that a bank who needs to who are accountable to their depositors for returns are actually putting their money in startups because they think that will give them multiple returns. The accomplishment যেটা হলো সেটা হলো আমাদের এই বিভিন্ন কি স্টেকহোল্ডারস লাস্ট 7 ইয়ার্সে আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমটা কিন্তু একটা ভীষণভাবে ইগনাইটেড হয়েছে। আমি গত 5 বছর ধরে আছি লিডিং দ্য স্টার্টআপ ইনিশিয়েটিভস ইন দ্য আইসিটি মিনিস্ট্রি আন্ডার স্টার্টআপ বাংলাদেশ ইনিশিয়েটিভ। তো সেখানে আমরা ডেটাটা এরকম যে প্রায় 273টা স্টার্টআপের মতো আমাদের একটা লিস্টিং ছিল when we launched it back in 2016, when our ICT advisor Connecting Bangladesh বলে একটা ইনিশিয়েটিভ, স্টার্টআপ ইকোসিস্টেম একটা ইনিশিয়েটিভ উনার নির্দেশনায় আমরা লঞ্চ করি। তো সেই 273টা থেকে এখন we have 2500 plus very active startups and healthy startups, so which is huge, right, in 5 years. So number wise that's fantastic. Accelerator যেখানে আমাদের হয়তো ছিল হাতে গোনা 4-5টা, সেখান থেকে এখন we have very active accelerators, at least 25 plus, এবং all over we have about 42 accelerators. In last 5 years, the startup ecosystem brought in almost $338 million foreign investments. During COVID 2020, we had $30 million of investment in startups during COVID. Even last 2 months or 3 months, March chole gelo, we brought in $38 million of startup investment. মানে ইনভেস্টর আসলে বিনিয়োগ করছে। তো যদিও এগুলো খুব ছোট নাম্বার যখন আমরা একটা বড় কোম্পানির সাথে কম্পেয়ার করি, কিন্তু আমাদের ইকোসিস্টেমের জন্য these are wins. Okay, the big number is the startups indirectly and directly generated 1.5 million jobs, 15 lakh jobs, যেখানে গার্মেন্ট সেক্টরে আমাদের 45 লাখ চাকরি আছে। And you can imagine, so this is pretty big, right, if you compare it to the garment sector. So these are really big investments or big news and accomplishments. এছাড়াও আমাদের যে আমাদের আরেকটা প্রজেক্ট আছে which does grants for startups, idea project আমরা বলি,
Innovation Design Entrepreneurship Academy. এই প্রজেক্টটাও আমরা 2017 এ শুরু করেছিলাম। I was part of the initial team, and সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত almost 200টা স্টার্টআপকে আমরা গ্র্যান্ট দিয়েছি। So these are all very, very big things. Huge. These are big, badges for our startups and the ecosystem. The other big thing is আমরা আমাদের স্টার্টআপ বাংলাদেশের কথা বলি, লিমিটেড যেটা কোম্পানিটা আমাদের হয়েছে, we are looking forward. So we are looking into several partnerships with ESC, FESCAP, UNCDF, এছাড়াও KPZ partnership we have done already, and we are focusing on gender-led. Going forward, the ecosystem Bangladesh Startup Consortium, আমাদের একটা consortium আছে. During COVID, we participated in with the ICT Ministry. We participated in putting together a white paper for post-COVID ICT roadmap. এবং সেখান থেকে আমরা কয়েকটা findings হয়েছে. I'll just share the findings, which is, this roadmap. The findings is they're going to be incorporated into the ICT policy for 2021. এবং যেখানে আমাদের সাজেশন বা যেগুলা কনক্লুশন আমরা পেয়েছি সেটা হলো we need to make sure that the digital device is affordable for everybody. Digital literacy is there for last mile clients, and also the bandwidth, the affordability is there, so that all together শুধু তো startups না, youth entrepreneurship না, আমাদের digital commerce, agri-tech, and all the efforts, public, private, all together, all the solutions together, and government as an enabling platform brings in transformational, large-scale impact to people's lives, and which are going to be in concert with our sustainable development goal. So এটা বলেই আমি শেষ করছি. I forgot one thing, sorry. I was talking about the partnership that we are going to do, Startup Bangladesh Limited, looking forward. সেটা হলো we are working with different developmental agencies to put together gender lens based equity investments, also women leadership, because আমরা দেখেছি যে স্টার্টআপস যারা women founders আছে, they are a little lagging behind about business acumen. So আমরা ওই ধরনের একটা কাজ করছি, এবং এছাড়াও কি স্টেক হোল্ডার্স যারা আছে, এখানে আমাদের তানভীর আছেন গ্রামীণ ফোন থেকে, A2I আছেন, এবং I'm very, very looking forward to work with আমাদের chartered accountancy association আছে, because I am a chartered accountant, right? So I'm looking forward to also working with these organizations to develop women leadership, youth leadership, specifically in the executive and business leadership area. So এটা বলে আমি শেষ করতে চাই. Thank you, Alka. Thank you, Tinapa. Very enlightening, I must say, because the numbers are fascinating. The numbers are fascinating. This যেটা আমি প্যারিটি বলবো, যে একদিকে 4.5 মিলিয়ন, আরেকদিকে 1.5 মিলিয়ন RMG vis-a-vis startup. This is fascinating and very encouraging. And আমার মনে হয় যে এই মোমেন্টামটা যেখানে গভর্নমেন্টের তরফ থেকে এত বড় একটা স্টেপ নেওয়া হয়েছে, এবং যেটা এত সুন্দরভাবে কাজ করছে এবং সাকসেসফুলি কাজ করছে, where you are someone like you who has a background from Silicon Valley, now have come back to Bangladesh and putting your own time, effort. We must say thank you so much, Appa, for your contribution to the nation. একটা কথা আমার মনে অ্যাড করা দরকার, may I? Please feel free. Please feel free. এখানে খসরু ভাই আছে, এবং আমি অনেক বছর তো I worked in PricewaterhouseCoopers and also KPMG and Coopers and Lybrand. So আমরা 2000 এর দিকে যখন আমি কাজ করছি, তখন I was in PricewaterhouseCoopers. I was a senior director there,
And at that time, PwC, আমাদের পুরা compliance কাজ, যেগুলো tax compliance and very, very, data input type of compliance in the tax returns, সেগুলো কিন্তু move করে নিয়ে গেল Bangalore. And because, they have this BPO, যেটা আমাদের যারা বলছিল, যে এই যে আমাদের English speaking, tech savvy, young entrepreneurs এবং young, একটা population আছে, আমরা শুধুমাত্র তাদেরকে আইটি না, এই যে অ্যাকাউন্টিং এরিয়াতে যে একটা বিশাল বিপিওর সুযোগ আছে, সেই জিনিসটা কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে। সো এখানে যেহেতু আমাদের প্রেসিডেন্ট অফ আইক্যাব আছেন, খসরু ভাই আপনি আছেন, এবং যারা আপনি আছেন বিপিও থেকে, ইউ আর দ্য ভাইস প্রেসিডেন্ট, রাইট? So I really would encourage you and request you guys to work in this area. And I would love to give my support, not just from Startup Bangladesh Limited, but also the network I have in the accounting industry back in the Valley, to ensure that, we can develop and expand our accounting BPO, because that is huge. That is a huge market. Excellent. This is what the beauty of Valor of Bangladesh, and this is why Valor of Bangladesh has been created. It's a non-profit organization where we are trying to build a community of, we are working on 11 sectors, that is from finance to economy to health to education to digital, 11 sectors. And we have 11 trustee members who are experts in each of these sectors. They are actually working. They are going to our commitment is to develop each sector from youth till all across. So of course, ekhane Valor of Bangladesh can contribute definitely. So yeah, thank you Appa, thank you so much. আমি এখন আসাদ ভাইয়ের কাছে চলে যাই। আসাদ ভাই, আমার আপনার কাছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমি দুটো কোশ্চেনকে একটু একত্রই করব। সেটা হচ্ছে যে একটা হচ্ছে কোভিড-19 এর পরে তো there has been quite a bit of job cut, quite a bit of job loss now, and it's in different sectors. So for the re-employment of this youth, what are the skills that you're looking at? And at the same time, effective coordination, that is digital effective coordination amongst the youth, skill providers, job providers, entrepreneur. এই স্ফিয়ারটাকে আপনারা কিভাবে দেখছেন? থ্যাংক ইউ আসাদ ভাই। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা জানি যে কোভিডের ফলে ব্যাপক জব লস হয়েছে। আমরা গত বছর এপ্রিল, মে, জুন এই 3 মাসে একটি স্টাডি করেছিলাম 16 ইকোনমিক সেক্টরের উপরে, এবং দেখেছি যে প্রায় অলমোস্ট 2 কোটি জব লস হয়েছে, বিশেষ করে এপ্রিল, মে, জুন গত বছরে এই 3 মাসে 11টা ইকোনমিক সেক্টরের উপরে, যেমন এসএমই, ইনফর্মাল সেক্টর, ট্রান্সপোর্টেশন, কনস্ট্রাকশন, ফার্নিচার, রেডিমেড গার্মেন্টস, লেদার, ট্যুরিজম, লাইট ইঞ্জিনিয়ারিং, মাইগ্রেশন এবং সিরামিক্স অ্যান্ড রিয়েল এস্টেট, 11টা সেক্টরে 2 কোটি জব লস হয়েছে। আবার নতুন জবের সুযোগও তৈরি হয়েছে। দ্যাট মিনস যারা আমাদের ইয়াং ফোর্স, তারা কীভাবে আসলে এগেইন আমরা স্কিল ডেভেলপমেন্টকে রিপারপাজিং করতে পারি এই পোস্ট কোভিড জবস অ্যান্ড স্কিলসের প্রেক্ষিতে। যেমন আমরা দেখেছি যে অ্যাগ্রো ফুড, হেলথ কেয়ার সার্ভিসেস, আইসিটি অ্যান্ড ই কমার্স, ফার্মাসিউটিক্যালস, ক্রিয়েটিভ মিডিয়া, এই 5টি সেক্টরে প্রায় 40 লাখ লোকের জবের সুযোগ তৈরি হয়েছে 21 সাল নাগাদ। যার ফলে যারা অলরেডি জব লসের মধ্যে পড়েছে তাকে কীভাবে আমরা রিস্কিলিং আপস্কিলিং করতে পারি, বা যারা ইয়াং জেনারেশন জবে যুক্ত হবে তাকে কীভাবে এই নিউ অকুপেশনে যুক্ত করতে পারি। আমরা যদি চিন্তা করি তাহলে সেই পোস্ট কোভিড অকুপেশনগুলো কী, যেমন আমরা যদি দেখি অ্যাগ্রো ফুড সেক্টর, সেখানে কিন্তু যেমন প্যাকেজিং অপারেটর, ড্রাই সেকশন অপারেটর, হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অপারেটর, ফুড প্রসেসিং অপারেটর, এখানে ডিমান্ড তৈরি হয়েছে। হেলথ কেয়ারে যেমন দেখবেন কোভিড টাইমে, বিশেষ করে পোস্ট কোভিডেও সেটা বিদ্যমান, অনলাইন ডক্টর, অনলাইন কাউন্সিলর, বায়োমেডিক্যাল টেকনিশিয়ান, মেন্টাল হেলথ কোঅর্ডিনেটর, এইসব ট্রেড বা অকুপেশনে কিন্তু ডিমান্ড তৈরি হয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে যেমন পিবি সুইং অপারেটর, নিউমেরিক্যালি কন্ট্রোলড মেশিন অপারেটর,
মেডিকেল গুডস, মার্চেন্টাইজার, এসব পেশায় কিন্তু একটা বড় সুযোগ তৈরি হয়েছে। আইসিটি আর ই কমার্সে নতুন সব পেশা আসছে, যেমন প্রিভিয়াস পেশার বাইরে, যেমন প্রোডাক্ট ডেলিভারি ম্যান, সফটওয়্যার ডেভেলপার, ডিজিটাল কন্টেন্ট ডেভেলপার, ওয়েব ডিজাইনার, এসব পেশা কিন্তু আমরা দেখছি কোভিড টাইমে বড় ডিমান্ড। যেমন ক্রিয়েটিভ মিডিয়াতেও যেমন ফ্রিল্যান্সার, ভিডিও এডিটর, এডুকেশনাল কন্টেন্ট ডেভেলপারে কিন্তু সুযোগ তৈরি হয়েছে। তার ফলে কিন্তু ইয়াং যারা আছেন তারা কিন্তু এইসব পেশায় মনোনিবেশ করা দরকার। আরেকটি বিষয় মনে রাখা দরকার, আমাদের যে পরিমাণ জব লস হয়েছে ওই পরিমাণ কিন্তু জবের সুযোগ তৈরি হয়নি। যদি আমরা ধরি যে গত বছর এপ্রিল, মে, জুন এই 3 মাসে প্রায় 2 কোটি প্লাস জব লস হয়েছে, জবের সুযোগ তৈরি হয়েছে কিন্তু আমাদের মাত্র 40 লক্ষ। যার ফলে একটি বড় অংশ কিন্তু এন্টারপ্রেনার হতে হবে, যেটা চীনা বা যেটা লিড করছেন, বিশেষ করে স্টার্ট আপ বিজনেস শুরু করা, সেখানে কিভাবে বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট এজেন্সি একসাথে কাজ করতে পারে সেই প্ল্যানিংটা আমরা একসাথে করতে পারি। আরেকটি যেটা বললেন যে সেন্ট্রাল কোঅর্ডিনেশন, আপনারা অনেকে হয়তো জানেন, বিশেষ করে গত 2 বছর যাবত এই বিশেষ করে স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট ও এন্টারপ্রেনারশিপ এই বিষয়টা সেন্ট্রালি কোঅর্ডিনেট করার জন্য এটুআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী অফিসের এনএসডি এর তরফ থেকে। এবং এটুআই একটি ন্যাশনাল প্ল্যাটফর্ম করেছে, ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, সংক্ষেপে নাইস কিউব, যেখানে ইতিমধ্যে প্রায় 4 লাখ বেকার যুবক সারা দেশ থেকে নিবন্ধিত হয়েছে বিভিন্ন পেশায় চাকুরির জন্য, কিংবা এন্টারপ্রেনারশিপের সুযোগের জন্য, কিংবা স্কিলসের জন্য। এখানে প্রায় 1000-এর বেশি পাবলিক প্রাইভেট স্কিলস এজেন্সি অলরেডি নিবন্ধিত হয়েছে, এবং তারা কিন্তু এখানে রেগুলার জব ডিমান্ড দিচ্ছে। তারা কোন সময়ে কোন পেশায় স্কিলসের সুযোগ তৈরি হচ্ছে সেগুলো দিচ্ছে, যাতে করে ইয়াং জেনারেশন সেখানে সেই কোর্সে এনরোল করে যুক্ত হতে পারে। প্রায় 100-এর বেশি কোম্পানি অলরেডি এই প্ল্যাটফর্মে কিন্তু তারা রেগুলার জব ডিমান্ড দিচ্ছে, বিশেষ করে বিভিন্ন পজিশনে সার্কুলারগুলো দিচ্ছে। ইটস এ ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম। এবং আমরা দেখেছি যে কোভিড টাইমে সরকারের প্রায় সবগুলো মন্ত্রণালয়ই অনলাইন ক্লাস করিয়েছে ফ্রম দিস প্ল্যাটফর্ম নাইস থেকে, বিশেষ করে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবং আসার খবর হলো গত বছর আমরা জানি উইসিস, ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি, উইসিস অ্যাওয়ার্ড পেয়েছে এই প্ল্যাটফর্মটি ই এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসাদ ভাই। এখানে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। গত বছর ডিউরিং প্যান্ডেমিক এটাও সত্যি যে দেয়ার হ্যাজ বিন আ লট অফ মাইগ্রেশন ফ্রম দ্য সিটি টু দি রুরাল এরিয়া, চলে গেছে তারা। এদের কি কোনোভাবে আমরা আমাদের এই পারভিউতে আনতে পেরেছি, যারা ঢাকার বাইরে চলে গেছিলেন কোনোভাবে? এটা কি আপনি বলছেন যারা অন্য কান্ট্রি থেকে ফিরে আসছে এটা বলছেন? শুধু অন্যান্য কান্ট্রি না, ঢাকাতে অনেকে জব লস করার পরে মনে করেন মেসে থাকতেন বা বিভিন্ন জায়গায় থাকতেন, এবং তারা তখন গ্রামে চলে গেছিলেন। এইটার ব্যাপারে বলছেন যারা জব লস শিকার হয়ে গ্রামে ফিরেছেন, এখানে বেশ কিছু উদ্যোগ আসলে নেওয়া হয়েছে। বিশেষ করে যে পেশাগুলোর নাম বললাম এই 5টি এমার্জিং সেক্টরে, এই পেশাগুলো আমরা জানি যে আমাদের সরকারের মধ্যে পার ইয়ার প্রায় 17 লক্ষ স্কিল ডেভেলপমেন্ট হয়। বিশেষ করে প্রতি বছর আমাদের লেবার ফোর্সে প্রায় 20 লক্ষ আসে, 17 লক্ষ কিন্তু প্রশিক্ষণের সুযোগের মধ্যে থাকে। কিন্তু সেই প্রশিক্ষণ কিন্তু ট্র্যাডিশনাল প্রশিক্ষণ, যেগুলো আসলে আমরা আগে করেছি, কোভিড আগে করেছি। কিন্তু কোভিড টাইমে কিন্তু আমাদের বিশেষ করে পোস্ট কোভিড স্কিলস, সেখানে আসলে রিপারপাজিং করতে হবে এক্সিস্টিং ট্রেনিং সেন্টারকে। সেই কাজটি কিন্তু আমরা গত প্রায় 1 বছর ধরে আমরা এই স্টাডির পরে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে করেছি যে কিভাবে তাদের স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রিভিয়াস অকুপেশন থেকে রিপারপাস করে এই পোস্ট কোভিড অকুপেশন স্কিল ডেভেলপমেন্ট শুরু করতে পারে, এবং যারা জব লসের সম্মুখীন হয়েছে তারা কিভাবে সেই আবার রিস্কিলিং হয়ে আবার আপস্কিলিং হয়ে জবে যুক্ত হতে পারে বা এন্টারপ্রেনার হতে পারে। সেই কাজটি অলরেডি এখনো চলমান আছে। ভেরি গুড, থ্যাংক ইউ আসাদ ভাই। খুব সুন্দর একটা ডাটা পেলাম, যেটা নাকি 2 কোটি এবং 40 লাখ, এবং এই যে এটার মাঝ থেকে বের হয়ে আসছে একটাই, যে আমাদের দেশে সুবর্ণ সুযোগ হচ্ছে একমাত্র দেশকে সামনে নিয়ে যাওয়ার হচ্ছে এন্টারপ্রেনিউর হওয়া, এবং এন্টারপ্রেনিউর হওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট খাত তৈরি করে দেওয়া হচ্ছে। এখন কিভাবে আমরা এটার সুযোগটা নিব সেটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আসাদ ভাই। আমি চলে যেতে চাই এখন খসরু ভাইয়ের কাছে আবার, যে খসরু ভাই, আইসিএবি প্রফেশনালকে আমরা যদি একটা 360 ডিগ্রি লিডার হিসাবে দেখতে চাই,
সেটা আমরা যদিও আপনি কি একটু ওখানে একটু আমাদেরকে টাচ দিয়েছেন, তারপরে আমি আবারও জিজ্ঞেস করছি যে উইথ অল দিস নিউ স্কিল সেটস রিকোয়ার্ড, যেটা যারাও একটু আগে বললেন হাইব্রিড স্কিল, তো সেখানে আমি এই 360 ডিগ্রি লিডার কিভাবে আইসিবি থেকে দেখতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম তারা কিভাবে আমাদের যে প্রতিবেশী দেশগুলি আছে যারা হয়তো কোনো না কোনোভাবে আমাদের থেকে একটু এগিয়ে আছে এই পেশায়, তাদেরকে আমরা ডিঙ্গিয়ে কিভাবে করে আগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ খসরু ভাই, টু ইউ। থ্যাংক ইউ আলবাত ভাই। একটা জায়গায় আমি একটু বলতে চাই, এখনো আমাদের ইয়তের 10% প্লাস ইজ আনএমপ্লয়েড। এই আনএমপ্লয়েড লার্জ নাম্বার অফ ইয়তকে আমাদের এই এমপ্লয়মেন্টের সাথে যুক্ত করতে হলে যে জায়গাটা দরকার আমাদের, প্রথম হলো তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা ওদেরকে পাচ্ছি, সেই শিক্ষা ব্যবস্থাটা কি ফিউচারের জন্য রেডি ফিট কিনা। তো এইটার জায়গায় আমার কথা হলো, আমি তানভীর ভাইয়ের সাথে ইকো করে বলি, যে উনি বলেছিলেন যে ইউনিভার্সিটি গ্রাজুয়েট, রাইট? ইউনিভার্সিটি গ্রাজুয়েটের যে কারিকুলামের মধ্য দিয়ে যে শিক্ষাটা নিয়ে আসে, তারা অ্যাকচুয়ালি ইভেন আমাদের এই প্রফেশনাল অ্যাজ ওয়েল এস এন্টারপ্রেনিয়ারশিপ এবং ফিউচার যে বিজনেস অপরচুনিটিগুলি, বিপিও বলুন এবং আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ডের যে অপরচুনিটিগুলি আছে ধরার জন্য কি প্রস্তুত? আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওখানে রিকোয়ারমেন্টটা কি আছে, কিভাবে কাজ করতে হবে, হোয়াট ইজ দ্য কমিউনিকেশন স্কিল, সফট স্কিল কোন ধরনের দরকার। আইটি স্কিল আমরা বলছি, আইটি কিন্তু ট্রেডিশনাল আইটি স্কিল কিন্তু বলতে যা বোঝায় সেটা হলো ল্যাঙ্গুয়েজ জানতে হবে, মোরন্দা সিটিও হতে হবে। দ্যাটস নট দ্যাট উই আর টকিং অ্যাবাউট। উই আর টকিং অ্যাবাউট পিপল, এভরিথিং ইজ নাও অন আইটি প্ল্যাটফর্ম। আমি কিন্তু অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনিয়র হিসেবে আইটি নিয়ে কাজ করি, আইটি প্রমোট করি। আমি যেই জিনিসটা ল্যাকিং পাই সেটা হলো আমাদের ইয়তদের মধ্য থেকে যারা বের হচ্ছে তাদের মধ্যে কমিউনিকেশন স্কিলটা, আই উড সে প্রফিসিয়েন্সি ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিলটা অনেক ল্যাকিং আছে, যার ফলে বিপিও বিজনেসের একটা বড় যে হরাইজন রয়ে গেছে, সেই বিপিও বিজনেসটা সাপোর্ট দেওয়ার জন্য যে লার্জ নাম্বার অফ ইয়তকে আমরা কিন্তু বাংলাদেশে বসে থেকে পৃথিবীর অন্য প্রান্তে সার্ভিস দিতে পারি এইখানে বসে থেকে। উই ডোন্ট নিড টু এক্সপোর্ট ফিজিক্যালি বাই দ্য পিপল ওভার দেয়ার, উই ক্যান এক্সপোর্ট আওয়ার সার্ভিসেস। এখন কানেক্টিভিটি করে করতে পারি। সেটার জন্য কি দরকার? সেটার জন্য যদি বেসিক স্কিলটা বলেন সফট স্কিল, কমিউনিকেশন ইংলিশ, সেই স্কিলটার জন্য আমি ইউনিভার্সিটিগুলির সাথে অনেক ডায়ালগ ওপেন করেছি আমরা আইসিএবি থেকে, সেখানে কানেক্ট করার চেষ্টা করছি যে আমাদের কারিকুলাম তো 100% নন ইংলিশ, সেইটাতেই ফিট ইন করতে গিয়ে দেখা যায় যে ইউনিভার্সিটি গ্রাজুয়েটগুলির অনেক প্রবলেম হয়। হোয়াইল দে উইল বি সিটিং, দে সিটস ইন ফ্রন্ট অফ দ্য ফরেনার্স, তারা কিন্তু প্রপার নেগোসিয়েশন স্কিলটার মধ্যে কিন্তু হেরে আসে। তো ওই জায়গাটায় আমরা সেমি কোপ और কোয়ার্টার কোপ ছাত্রগুলিকে নিয়ে আমরা প্র্যাকটিক্যালি ট্রেন করে এবং কমিউনিকেশন স্কিল, সফট স্কিল, আইটি স্কিল এই জিনিসগুলি দিয়ে আমরা যখন রেডি ফিট করি ফর দ্য মার্কেট, তারা তখন আপনি যে কথাগুলি বলছেন যে নেভারিং কান্ট্রির এই স্কিলগুলি, কমিউনিকেশন, সফট স্কিল, ইংলিশ স্কিল কিন্তু অনেক ছোট থেকে তাদের অনেক ইমপ্রুভড অবস্থায় থাকে, যার ফলে কি হয় আমরা যে প্রোডাক্টটাই পাই ইন দ্য ইউনিভার্সিটি, ইভেন ইন দ্য প্রফেশনাল লেভেলে, তাদেরকে এই স্কিলটা আবার নতুন করে দেওয়াটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায়। আর আমাদের যে কারিকুলামগুলি আছে সেই কারিকুলামের, ইউনিভার্সিটি কারিকুলামকে ঢেলে সাজাতে হবে। নিডটা কি? নিড নট অনলি ইন আওয়ার ডোমেস্টিক এরিনা, ইন দ্য ওভারসিজে কি নিডটা আছে সেটা বিবেচনা করে কিন্তু উই হ্যাভ টু প্রিপেয়ার and agility থাকতে হবে to the university to redefine their curricula to fit into the business, fit into the future need, fit into BPO, what is required in other part of the world. What Zara যে জিনিসটা বলছিলেন যে এইখান থেকে ওই আদার পার্টে সার্ভিস দিতে হলে আমাদের ইয়তটা কি সেই রেডি ফিট আছে?
তারা কি কমিউনিকেশন স্কিল কি লাইক চেন্নাই, বেঙ্গালোরে বা ম্যানিলায় বসে যারা সার্ভিস দিচ্ছে তাদের মতো কি আমরা রেডি? So accounting BPO could be also be part of that. However, আমাদের is a software readiness of the young graduates ওদের জন্য দরকার, সেটা আমরা যে লেভেলে রেডিটা করি টেকনিক্যাল অ্যান্ড কমিউনিকেশন, নেগোসিয়েশন, বিজনেস আন্ডারস্ট্যান্ডিং এইগুলি করে দেই। তো আমরা ইউনিভার্সিটি লেভেলের ডায়ালগ ওপেন করছি, তারা যাতে সফট স্কিলের পার্টিকুলারলি ইংলিশ এবং আইটি স্কিলের জায়গাগুলি মিনিমাম আইটি স্কিলটা যদি করে দেয় তাহলে বেটার হয়। আমি এর মধ্যে বলতে চাই আমরা রোবটিক নিয়ে প্রচুর কাজ করছি প্রফেশনালদের জন্য, এবং সেখানে অটোমেশন ওয়ার্ল্ড ওয়াইড, আপনার টিনা আপা থাকতে ভালো বলতে পারতো, বিগ বড় ফার্মগুলি যেটা অডিট ফার্ম তারা কিন্তু অটোমেশনের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছে এখন। দে আর দ্য এজেন্ট অফ অটোমেশন এনিওয়্যার এভরিওয়্যার। সো এই অটোমেশন স্কিলটাকে, কারণ দে নো দ্য বিজনেস ভেরি ওয়েল while undergoing the CA articleship period, they know what is the tricks of business, what is the roles inside outside, তাহলে তাদের বিজনেস রি-ইঞ্জিনিয়ারিং, প্রসেস রি-ইঞ্জিনিয়ারিংটা অনেকটা সহজ হয়। এই প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং করে প্রসেস অটোমেশনটা করা ইটস ইনএভিটেবল। প্রথম হলো প্রসেস আন্ডারস্ট্যান্ডিং, দেন প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, দেন প্রসেস অটোমেশন। এই জায়গাটায় আমরা এখন প্রফেশনালদের ট্যাগ ইন করছি, যেটা নেবারিং কান্ট্রি বলেন আমাদের এরা অনেক এগিয়ে আছে, আমাদের প্রফেশনালকে ফিট ইন করছি যাতে করে আমরা নট অনলি ইন বাংলাদেশ বিজনেসকে সাপোর্ট করা, গভর্নমেন্টকে সাপোর্ট করা, বাট অলসো ইন গ্লোব হোয়াট উই ক্যান ডু ইন প্র্যাগমেটিক ওয়েতে। সো আর একটা রোবটিক বললাম, অটোমেশন বললাম, ব্লক চেইনস, এই টেকনোলজিগুলিও কিন্তু এই প্রফেশনালস বিজনেস পুরা ফাইন্যান্সিয়াল ইকো স্ট্রাকচারটাকে এফেক্ট করবে। এবং আমি যেটা মনে করি আমাদের ইয়ারদের এখন যেটা দরকার, ভেরি সিরিয়াসলি দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড what is the new era for industrial revolution, basically IT domain উপরে বেস করা। They need not to always understand IT from the programmer point of view, তাই না? So they need to understand every business is now on putting on the IT platform. They need to have this what user friendly করা যায়, অটোমেশনটা করা যায়, বিপিওটা দেওয়া যায়, and communication skill. It is আপনি যদি বলেন আমাদের ইয়রটা technically is very sound. They know their business, but when they talk about with the global competitions, তখনই ওই জায়গাটায় মাইর খেয়ে যায়। তো আমাদের ইয়ারদের জন্য সফট স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Thank you. Thank you. কাজ করছি, and I believe ইউনিভার্সিটিগুলি যদি এগুলি কাজ করে, আমাদের এন্টারপ্রেনিয়াররা বসে আছে এটার জন্য। আমাদের বাইরের দেশে আপনি আরেকটু কানেক্ট করে বলি, আমরা যা আর্ন করি $10-12 billion from the large number of people we are exporting, like let's say more than 10 million or more, 15 million people are residing outside Bangladesh. আমাদের এই লোকগুলি পাঠাচ্ছে $10-12 billion। আমাদের নেভারিং কান্ট্রিজ, আই উড সে নাম না বলি, সো তারা নিয়ে যাচ্ছে কত বিলিয়ন, মোর দেন $10 billion জাস্ট এক্সপোর্টিং হোয়াইট কলার। এটা আমরা এই সেশনে আলাপ না করি খসরু ভাই। আমাদের ওই হোয়াইট কলার জবগুলিকে এক্সপোর্ট করতে হবে। দ্যাট ইজ থিং উই হ্যাভ টু ডু। লেবার পাঠাইলে হবে না ভাই। জি, থ্যাংক ইউ। What is very important to look at. থ্যাংক ইউ খসরু ভাই। আমি আপনারই এই গল্পের ছড়াটা ধরে আমি তানভীর ভাইয়ের কাছে চলে যেতে চাই। সেটা হলো, আমার প্রশ্নটা তানভীর ভাইয়ের কাছে ওই সিমিলার ধরনেরই আমি রেখেছিলাম। তো আপনি একটা জায়গায় আপনি বলছিলেন যে আনলার্ন করে আবার রিলার্ন করানো সম্ভব নয়, বরঞ্চ আপস্কিল করানোটা আমার কাছে মনে হচ্ছে যে রাদার ইজ দ্য বেটার চয়েস। তাই যদি হয় তাহলে ঘুরে ফিরে সেই ডিজিটাল মাইন্ডসেটে আমরা চলে আসছি। সো তানভীর ভাই, with that correlation between digital sense and self-development, how do you assess a youth, number one, to sort of coach them, and then at the same time, how do you mentor them, and then so that they either grow into a professional or an entrepreneur?
So it's very much gotten into your forte. Thank you. Although, bhai, thank you. So I picked up few words. One is digital sense, self-development, upskill, and mentoring. So আমি একটু শুরুতে বলি যে আজকে যারা জন্ম নিচ্ছে তারা হয়তোবা অ্যালফাবেট শেখার আগে হয়তোবা অনেকেই ডিভাইস শিখছে। সো এই ডিজিটাল সেন্সটা তারা খুব ইনটুইটিভলি যারা ডিজিটাল ডিভাইসগুলি বানায় তারা বানায় যে তারা ইনস্ট্রাকশন পড়তে পারুক বা না পারুক ইনটুইশন থেকেও যাতে অপারেট করতে পারে। And I have seen so many people not understanding the whole thing, but still are able to operate and use devices. And that is happening from the digital sense. Then we talk about self-development. একটু যদি আমি বলি যে বাংলাদেশ is very lucky. We are one of the youngest countries with a very moderate or good GDP growth. তার মানে কি আমাদের এখানে যে ইউথ যারা আছে তাদের যে পোটেনশিয়াল বাংলাদেশের ইকোনমি যে ভালো হচ্ছে এইটার যে যদি আমরা সিঙ্ক করতে পারি এবং আগে যেটা বলেছিলাম যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এইটার যে স্কিল সেট যেগুলি আসতেছে যেগুলি নতুন নতুন জবস তৈরি হবে এবং শুধু কর্পোরেট না এখানে টিনাপা অনেকেই বলেছেন যে এন্টারপ্রেনিউরশিপ হতে হবে। সো আই সে দ্যাট উই আর ইন এ ক্রস রোড যেখানে ইফ উই মেক দ্য রাইট চয়েস উইথ দ্য ইউথ and if we can give the right transformation then the future is very bright. If we look into the 20 years perspective plan, we want to become the moderate income country by 2031 and high income country by 2041. So আমাদের কিন্তু ইউথের উপরে অনেক ডিপেন্ডেন্সি আছে এবং ইউথের উপরে যে ডিপেন্ডেন্সি গুলি আছে এখান থেকে কিন্তু আমাদের কর্পোরেট রেসপন্সিবিলিটি তৈরি হয়ে যায় হাউ ডু উই অ্যাকচুয়ালি ডেভেলপ দেম, হাউ ডু উই অ্যাকচুয়ালি মেন্টর দেম, হাউ ডু উই গ্রো দেম, how do we show them the right path. এটা একদিক থেকে যেমন আছে সিমিলারলি আই উড অলসো রেকমেন্ড যে ইউথদেরকেও চেষ্টা করতে হবে যে আন্ডারস্ট্যান্ড নো মেক দ্য রাইট চয়েস। there would be a lot of difficulties, challenges, but there would be more opportunities. Okay, so if we think in the right frame of mind, the future is bright. So youth যদি চায় তাহলে তারা কিন্তু ইজিলি গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পারবে হোয়াট আর দি নিউ স্কিল সেটস রিকোয়ার্ড। হ্যাঁ, এখানে কিন্তু সফট স্কিল বললো, আমি যদি সফট স্কিল তো ডেফিনেটলি এর বাইরে একদম বেসিক স্কিল যেগুলো লাগছে সেগুলো হচ্ছে কাস্টমার ইন্টারাকশন। whether you are an entrepreneur or whether you are working for a company, you have to take care of your customer because end of the day they either pay your dividend or your salary. অটোমেশন এন্ড প্রসেস নিয়ে কিন্তু অনেকে বলেছে। হ্যাঁ, সো আমরা আমাদের কোম্পানিতে আরপিএ রোবোটিক প্রসেস অটোমেশন নিয়ে আসছি and we are automating a lot of processes. এবং খসরু যেটা বলেছে যে we don't just automate, we first look into the processes, we simplify and then we automate. Interestingly, these processes are automated not by IT but by the employees of each division. রোবোজেন আমরা বলি, হ্যাঁ, যারা রোবোটিক্স নিয়ে কাজ করতেছে। ফাইন্যান্সে উই হ্যাভ রোবোজেন, হ্যাঁ, যারা ফাইন্যান্স প্রসেসকে অটোমেশন করছে। এইচআর এ রোবোজেন আছে যারা এইচআর এর প্রসেস অটোমেশন করছে। সো what I'm saying is that this skill set is no longer an IT divisional skill set. It is becoming like an language. It is becoming like another generic skill set. So automation and process দেখতেই হবে। Then everybody says data is the new gold, right? So data and analytics, if you don't know the data, if you don't know how to see the trend, how to analyze the customer insights and make the right choice, then it is not going to be very helpful. So যারা এখন স্টুডেন্ট, if you work and if you start studying analytics, you will be getting job maybe at a premium. এবং যারা এন্ট্রি লেভেলে আছেন তারা যদি এই স্কিলস গুলো নেন, when you switch job you will demand premium, you will get an increment. সাইবার সিকিউরিটি, because everybody is talking about সবাই এখন সবকিছু আইটি প্ল্যাটফর্মে হবে, রাইট? সো আজকে কালকে কিন্তু ছুরি নিয়ে মানুষ রাস্তায় নামবে না। ইট ক্যান বি দি সাইবার থ্রেট, দ্যাটস হাউ উই মে লুজ মানি। সো protecting our company, protecting our customers' information, assets, this will be more tech
driven, so cyber security will become another area যেখানে আমাদের শেখা দরকার, and definitely we will can go into more depth হচ্ছে cloud and virtualization, তারপরে হতে পারে 5G থেকে শুরু করে অনেক কিছু, বাট লেটস নট গো দেয়ার। আরেকটা কথা যেটা বলছে যে মেন্টরিং, আমরা যারা কর্পোরেটের যারা সিনিয়র লেভেলে চলে আসছি, এখানে খসরু ভাই আছে, যারা আছে, আমি আছি, টিনা আপা আছেন, আসাদ ভাই আছেন, এবং অনেকেই আছে ভ্যালোরে, যারা if we want we can actually mentor many of the upcoming youth and through them we can mentor further. গ্রামীণ ফোনে আমরা অনেকগুলি প্ল্যাটফর্ম করেছি মেন্টরিং এর জন্য। আমরা ইউনিভার্সিটিতে ফিমেলদেরকে নিয়ে নামে একটা প্ল্যাটফর্ম করেছি, আমাদের জিপি এক্সপ্লোরার আছে, আমাদের এমনি এনবিএল নামে আমাদের একটা ম্যানেজমেন্ট ট্রেনিং প্ল্যাটফর্ম আছে। সো উই হ্যাভ লট অফ প্ল্যাটফর্মস, and এই প্ল্যাটফর্ম দিয়ে আমরা চেষ্টা করি টু রিচ আউট টু আওয়ার নট অনলি আওয়ার এমপ্লয়িজ বাট বিয়ন্ড আওয়ার এমপ্লয়িজ। আর একটা জিনিস আছে যে ইটস নট অনলি দ্যাট উই আর গিভিং, we are also encouraging reverse mentorship. That means we also want to learn from the youth what they think, what they do, because they are the future, এবং they are also helping us shaping up our thoughts, because we have to be dreamer, we have to be imaginative to think what is there, what is the next big thing. It's not only just having a startup, it's about can we make our startup as one of the best startups in the world, can it be the best 100 startups. আমাদের খালি স্টার্টআপের সার্ভাইভাল চিন্তা করলে হবে না। I want really the youth to come up with ideas which will actually hit the world, change the way we think, change our lifestyle, and that's all possible if we have the right youth transformation, if we actually look into the digital sense and self-development and having the right mentorship. I don't see any reason why we can't, be that country. I don't see any reason why our youth can't be the youth, the energy, the source that will take the country forward. Albab bhai, I'm looking forward to that. Thank you. You're giving me goosebumps. Nah, Tanvir bhai, I think we align. I am 100% with you, and this transformation হতে হবে that একটা হচ্ছে ইনটুইশনের কথা আপনি বললেন, রাইট? আর আরেকটা হতে হবে ভাই, তোমার মধ্যে ইনটুইশন আছে, ভালো কথা, বাট elevate to a level where you become data based, you become analytical. বাকি ডেফিনেটলি মেন্টরশিপ এন্ড গাইডেন্স এর প্রয়োজন। থ্যাংক ইউ। এখন চলে যাই আমার লাস্ট কোয়েশ্চেন, আমাদের কাছে সময়ও কম, আমাকে আর 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। সো Zara, I want to ask you the last bit of question, that is এই যে ওমেন কমিউনিটিটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। এত কিছু বলার পরেও, এত কিছু করার পরেও আমার কেন জানি মনে হয় এত অপরচুনিটি থাকার পরেও তারা এখনো ভাবছে যে গাড়ি থেকে নামার আগে দরজাটা খুলে দিতে হবে। কেন জানি আমার মনে হচ্ছে তারা এখনো ভাবছে, উইথ অল দ্য ডিউ রেসপেক্ট, আমার বোনরা ওনারা ভাবছেন যে না, আমি রেস্টুরেন্টে গেলে আমাকে চেয়ার টেনে দিবে, আমাকে, এবং দরজাটা আমাকে খুলে দিবে। Is this the mindset we should still have? Respect is something that you don't have to earn. Respect is there, always there. But I think a bit of pro-action from our end, from our bonder end theke, can really drive us towards a new dimension. Thank you. I'm so sorry, Albab bhai, 10 মিনিটে তো এই আনসার আপনাকে দিতে পারবো না আমি। Of course আপনারা আমাদের জন্য একটু দরজা খুলে দিবেন এবং চেয়ার ফুল করে দিবেন, that's because it's courtesy, not because we can't do it. It's because this is what gentlemen should be like. It's not that আমরা দরজা খুলতে পারি না, আমরা একটা দরজা না, আমরা হাজার হাজার দরজা খুলতে পারি। আমরা গাড়ি চালিয়ে এই দুনিয়ার এদিক থেকে সেদিক চলে যেতে পারি। ওয়াসফিয়া নাসরিন বাংলাদেশ থেকে এভারেস্টের চূড়ায় উঠে দেখিয়ে দিয়েছে যে করা সম্ভব। কিন্তু আমাদেরকে যেভাবে রেজ করা হয়েছে, এবারে যেমন চুজ টু চ্যালেঞ্জে আমি পেট্রিয়ার্কিটাকে চুজ করেছি।
আমাদেরকে বিগিনিং থেকে বলা হয় যে ইউ আর half of a man. হ্যাঁ, তোমার উইটনেস ইজ ইকুয়াল টু two of your witnesses equal to one of the males. Property share, you get half. So we have been raised to believe that we are less equal to your gender. So what are you expecting? This will happen overnight. Thousands of years of patriarchy we have faced and we have suffered. And you are asking us to become proactive. What hasn't happened over the past 100 years? Starting from voting rights, down to our Prime Minister being a woman, যার কারণে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আমরা আজকে দেখতে পাচ্ছি এবং রিয়েলাইজ করছি, সেটাই কিন্তু আমাদের জেন্ডার। বাট গোয়িং ব্যাক টু আস বিকামিং এন্টারপ্রেনার্স, আস বিকামিং দেশের চালিকা শক্তি, আমরা কিন্তু ভুলে যাই মহিলারাই কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম পার্সেন্টেজ আমরাই কিন্তু চালিকা শক্তি। হ্যাঁ, এখন যদি আইটি স্পেসে আসি, বিপিও ইন্ডাস্ট্রিতে মহিলারা কাজ করতে আসছে। ইনফ্যাক্ট বাক্যর যে একটা লেটেস্ট ডেটা আছে আমাদের 40%, দিস ইজ প্রবলি ওয়ান অফ দ্য ফিউ ইন্ডাস্ট্রিজ যেখানে 40% অফ দ্য ওয়ার্কফোর্স আর উইমেন। সো ইটস নট দ্যাট আমরা এগোচ্ছি না। আমার এখানে আই ইমপ্লোর ইচ অ্যান্ড এভরি পার্সন আউট দেয়ার and not just out my fellow panelists or you Albab bhai, please don't take me wrong, আমাদেরকে কিন্তু গ্লাস সিলিং শ্যাটার করতে বলা হয়, কিন্তু আমাদেরকে রেজ করা হয় গ্লাসের কেজের উপর। আমার মেয়ে মাগরিবের আগে বাসায় কেন আসছে না, আমাকে কিন্তু এটার প্রশ্নর সম্মুখীন হতে হয়, কিন্তু আমার ছেলে রাত 12টার পরে আসলেও সমস্যা নাই, তাই না? সো এখানে মাইন্ডসেটের ব্যাপার আছে। এখানে আমাদেরকে একদম বিগিনিং থেকে বলতে হবে যে বাচ্চাদেরকে দ্যাট উই আর ইকুয়াল। আমাদের টেক্সট বইস গুলোকে চেঞ্জ করতে হবে। আমাদের টেক্সট বইয়ে দেখানো হয় যে আইডিয়াল মার রোল কি, আইডিয়াল মার রোল দেখানো হয় যে রান্না করছেন আর বাবা অফিসে যাচ্ছেন। সো এগুলা করতে গেলে তো আমরা উইমেনদেরকে প্রোঅ্যাক্টিভ হয়ে এম্পাওয়ার্ড হয়ে এন্টারপ্রেনার্স হতে বলতে পারি না। তাও এগুলা থাকা, বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমরা এত দূরে এগিয়ে এসেছি। সো আমাদের ফ্রিল্যান্সারদের মধ্যে প্রচুর মহিলা আছেন। আমি জানি যে আমাদের দেশে এবং গ্লোবালি মহিলাদের ফাইট চলছে এবং চলবে। যতদিন পর্যন্ত আমরা ইকুয়াল ফুটিং এ আপনাদের সাথে আসতে না পারবো, আমরা যুদ্ধ করে যাব এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সমানভাবে রেজ করব। হ্যাভিং সেড অল অফ দিস, আমাদের বিপিও ইন্ডাস্ট্রিতে নাইট শিফটে মেয়েরা কাজ করছে। তাদেরকে ট্রান্সপোর্টেশন দেওয়া হোক কি না দেওয়া হোক, তাও তারা সমান্তরে লকডাউনের মধ্যে তারা অফিসে গিয়ে কাজ করছে বিটিআরসি স্পেশাল চিঠি নিয়ে। So you should be proud of of both the genders, and I respect the fact that আমাদের কোম্পানিতে স্পেশালি men and women are working equally, and এখানে কোন ধরনের আমাদের কোম্পানি কেন আমাদের ইন্ডাস্ট্রিতে, এবং আমি একটা ব্যাংক জেন্ডার হিসেবে কোনো ইস্যু ফেস করিনি। বাট আবার যদি আমরা প্রোঅ্যাক্টিভনেস এর দিকে যাই, ইয়েস, আমাদেরকে সমানভাবে কাজ করতে হবে। সামটাইমস আলবাব ভাই এটা খেয়াল করবেন, আমাদেরকে একটু বেশি কাজ করতে হয় জাস্ট টু প্রুভ দ্যাট আমরা কিন্তু সমান। হ্যাঁ, সো সরি, ইউ ডিড টাচ আ সেন্সিটিভ পয়েন্ট, আর আমি এত লজিক্যালি উত্তরগুলো দিতে চেষ্টা করছি বিকজ দিস ইজ সামথিং I have been fighting for more than 25 years, or in fact since my childhood. So it is time we raised our children and without any glass cages, so that we can equally break any ceiling that comes to us. It doesn't matter what our gender is. Also, last year একটা কনফিডেন্স স্টাডিতে দেখা গেছে একটা মহিলা 25 বছর বয়সে তার কনফিডেন্স লেভেল ইজ 20 percentile less of a 25-year-old man. এটা শুধুমাত্র ক্রস হয়ে মিট করে ইকুয়াল পয়েন্টে when she crosses 40. So আপনি দেখেন, this is how it has been ingrained in our DNA that আমাদের কনফিডেন্স লেভেলটা একটু ডিফারেন্ট হবে। আমার মেয়ে যদি আজকে এসে ফিজিক্স পড়তে চায়, আমরা সবাই বলি ও ফিজিক্স পড়তে চায়, ওয়াও। কালকে আমাকে মারিয়াম বলেছে she wants to do robotics when she grows up. So আমরা কনসিয়াসলি চেষ্টা করছি not to act surprised, to act যে you know what, this is cool, this is normal. এটাই হচ্ছে আমাদের মানসিকতাটাকে একটু পাল্টাতে হবে। এখন দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা কিন্তু গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, কাজী আইটি, বিপিও ইন্ডাস্ট্রি, নাইট শিফট, ডে শিফট, সেলস, বিভিন্ন জায়গায় কাজ করছে। সো দিস ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট ফর আওয়ার জেন্ডার এন্ড ফর আওয়ার নেশন এন্ড ফর দ্য ইউথ অ্যাজ আ হোল। এখানেই আমি কোশ্চেনটা করতে চাচ্ছি। গ্রেট অ্যান্সার, ওয়ান্ডারফুলি সেড, যারা ভেরি আর্টিকুলেটেড। আমি খালি এটাই জানতে চাচ্ছি যে
এই যে এত বড় একটা স্ফিয়ারে যেখানে women basically from the youth community, where youth community at large is 50%, সেখানে যেভাবে করে কন্ট্রিবিউট করে যাচ্ছে, you know, what do you see? What are would be the 2 or the 3 core competencies or skills that you see in them that is really creating this growth? So the key skills that I see are, one, the ability to fight a little more than the traditional skills that are required. হ্যাঁ, আমাদেরকে একটা জিনিস প্রুভ করতে, as I said earlier, একটু বেশি এফর্ট নিতে হয়. It is a fact. Unfortunately, thousands of years of patriarchy has contributed to that. Secondly, আমাদেরকে আরো ডেটা নিয়ে আরো বেশি ঘাটতে হয়, simply because আমি যখন একটা ব্যাংকে যাই একটা লোন নিতে, and this is starting from রোকেয়াজুর রহমান down to the entrepreneur today, সবাইকে জিজ্ঞেস করা হয় আপনার গ্যারান্টার কে, আপনার হাজবেন্ড কোথায়, উনি কেন গ্যারান্টার, উনি কেন লোনটা নিচ্ছেন না প্রাইমারি হয়ে। সো ইউ নো, আমাদের বিভিন্ন পথে বাধা। আমাদের স্কিলস কিন্তু ইউনিভার্সিটিতে দেখবেন টপ 5 এর মধ্যে কিন্তু মেয়ে ছেলেরা সমান্তরে আছে। ইটস নট দ্যাট আমরা ইউনিভার্সিটিতে এনি বিহাইন্ড দেন আওয়ার মেল ফ্রেন্ডস, উই আর সেম জিপিএ হচ্ছে, আমরা ভালো করছি, বাট ওই যে আরেকটা আসছে, কালকে একটা মেসেজ পেয়েছি একটা মেয়ে থেকে, আপা আমি এখানে চাকরি করি, আমাকে আমার বাবা মা বলেছে যে আমার 25 হয়ে গেছে, আমাকে বিয়ে দিবেই, আমি এখন চাকরি আর কন্টিনিউ করতে পারবো না, বিকজ আমার হবু শ্বশুর বাড়ি আমাকে চাকরি করতে দিবে না। আপনি আমাকে বলেন আমরা কি করব? আর এখানে যদি বাবা মার মাইন্ডসেট, দেশের মাইন্ডসেট, আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি আমাদেরকে ট্রাস্ট না করে, আমাদেরকে প্রতি মুহূর্তে যুদ্ধ করতে হচ্ছে। সো স্কিলস বাড়াতে হবে, ডেটা জানতে হবে, আর আমাদেরকে যুদ্ধ শক্তি আরো বেশি বেশি ভাবে আমাদেরকে ট্রেনিং নিতে হবে, বিকজ আমাদের আর কোনো উপায় নাই। আমি ফার্স্ট গার্ল হয়ে বেরোচ্ছি, কিন্তু আমি জানি আমাকে পরশুদিন বিয়ে দিয়ে দেওয়া হবে, তো আমি কি করব, কি লাভ? সো আই এম সরি, আমি একটু হতাশ ভাবে কথাগুলো বলছি, বাট স্কিলস গুলো আমাদের বাড়াতে হবে না, স্কিলস গুলো আমাদের সবার বাড়াতে হবে, কারণ আমরা একটা ইকোসিস্টেমে বাস করি যেখানে আমি একা এগিয়ে যেতে পারছি না। Thank you, Zara. Of course, we have come to the end of this session on youth transformation. We tried to look at different dimensions of this youth transformation. এবং আমি এতটুকু বুঝলাম যে দিনের শেষে আমাদের উপরে ডিপেন্ড করে how we can sort of give this youth community that right frame of mind, the right frame of learning, so that they can take ownership. Nobody is going to take ownership of their lives other than themselves. If you look at our heritage from the time of Muslim to Khadi, and now we have entered the world of RMG, followed by IT, flourishing IT industry. It has been always entrepreneurship. And at the same time, women contributed equally to this share of youth community. So, আমাদেরকে কয়েকটা জিনিস, একটা হলো যে যে জিনিসটা আমরা এইভাবে র্যাপ আপ করতে পারি যে একটা there is a great ecosystem that is up and running to promote this concept of entrepreneurship, and that is called Startup Bangladesh. And this is backed by a lot of studies that are conducted by A2I, where they are constantly keeping track of which sector is now up and up for accommodation of new job. And at the same time, what we have also heard from Khosru Bhai, যেটা আমি বিশ্বাস করি যে communication
is very important, and that is what can be the differentiator for our youth from the youth of any other nation. Of course, given the fact that we have that mindset to move forward, except that we need to have that communication as our core skill development. And coming to তানভীর ভাই যে জায়গা থেকে ঘুরে ফিরে আমি একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যে চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। সো উইথ your change in lifestyle influenced by the overall change actually will ask for demand for new skill sets, and it is we are that the present world is digitalized, and definitely intuition is there. It's just that we have to be very much data centric, and we have to believe in analytics. Our Zara very well said about this concept of hybrid skills. I think that is something that we must believe in the modern time of changes, and of course, all put together, I think this was a great session. Thank you very much, Tina Appa. Thank you very much, Tanvir Bhai. Thank you, Khosru Bhai. Thank you, Asad Bhai. everyone. Thank you, Zara. Thank you so much. Thank you so much, Alok bhai. Thank you It so was much, wonderful Alva Bhai. discussion. Thank you so much, all the panelists. Thank you. And thank you, Alvaba, for connecting us. It was also a networking, helping each other, which will further develop, and for making our ecosystem for the youth. Right. Yeah, for the And country Jara as a whole. viewers, please stay safe from the COVID. All the very best. Yes. Yeah. That was so youthful and vibrant. Thank you so much, Alba Bhai, for moderating this important discussion in such wonderful manner for our youth, of our youth, and by our youth. I would like to thank our sponsor, Lighthouse Bangladesh, for sponsoring this very important panel of today.